হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম যে স্মোক টেস্টিং আর স্যানিটারি টেস্টিং। তো স্মোক টেস্টিং স্যানিটারি টেস্টিং এর পরে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিং এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্টিং এর স্কোপ। এবং অলওয়েজ যখন তোমারই ডেপ্লয়মেন্ট যখন হবে প্রোডাকশনে, তার আগে তোমাকে একবার রিগ্রেশন টেস্টিং করতে হয় টেস্ট এনভায়রনমেন্টে। তো বেসিক্যালি আমি বরং একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের অনেকগুলো এনভায়রনমেন্ট আছে, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেখানে ডেভেলপাররা ডেভেলপ করে, রাইট? তারপরে একটা এনভায়রনমেন্ট আছে যেটা হচ্ছে টেস্টিং এনভায়রনমেন্ট। যখন ডেভেলপমেন্ট হয়ে যাবে, ডেভেলপমেন্টের পরে সেই ডেভেলপমেন্টটা ডিপ্লয় হবে টেস্ট এনভায়রনমেন্টে এবং টেস্টারদের ট্যাগ করা হয় এবং টেস্টাররা তখন ওটাকে টেস্ট করবে। সেই টেস্টটা যখন টেস্ট হয়ে গেল, ফাংশনাল হয়ে গেল, এরপরে ওইটা যখন নেক্সট স্টেজে যখন মনে করো ইউএটি তে যাবে, তো তখন কি করতে হয়? ইউএটি যাওয়ার আগে আরেকটা এনভায়রনমেন্ট কোনো কোনো কোম্পানি এটা ফলো করে, কোনো কোম্পানি আবার ফলো করে না। তো কোন যারা ফলো করে সেটা আমি বলছি, তারা আরেকটা এনভায়রনমেন্ট বানায় যেটা হচ্ছে রিগ্রেশন এনভায়রনমেন্ট। বা রিগ্রেশন এনভায়রনমেন্টের মধ্যে যেটা টেস্ট করতে হয় যে যদি কোনো কিছু এক্সিস্টিং ফাংশনালিটি, যদি কিছু এক্সিস্টিং ফাংশনালিটি যদি তোমার কাজ করছে না কাজ করছে না, না যেরকম ছিল একই বিহেভিয়ার চলছে, তো সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করি বা ওটাকে ট্র্যাক করি, ওটাকে সেটা আমরা করি রিগ্রেশন টেস্টিং এর মধ্যে। মানে এক্সিস্টিং ফাংশনালিটি যেন ঠিকঠাক যেন কাজ করে, নতুন যে কোডগুলো চেঞ্জ দেয়া হলো, যেটা আমরা স্মোক টেস্টিং বা নর্মাল ফাংশনাল টেস্টিং করলাম, সেইটা যখন রিগ্রেশন টেস্টিং এ যাবে আমরা চেক করব ওগুলো তো থাকবেই, যে এটা আমরা নতুন যে চেঞ্জেস গুলো ডিপ্লয় হলো রিগ্রেশন এনভায়রনমেন্টে, এবং আলাদা যে ফাংশনালিটি গুলো এক্সিস্টিং ছিল সেগুলো যেন কোনোভাবে ব্রেক না করে। এটা একটা ওভারভিউ, তোমাদের থিওরিটিক্যাল বলছি। এবার একটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলও তোমাদেরকে বলবো আমি, যে কেমন করে আমরা স্মোক করি, কেমন করে স্যানিটারি করি, কেমন করে রিগ্রেশন করি। রাইট? তো এটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। আর লাস্ট যে টেস্টিংটাই বলেছিলাম ওটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিংটা হচ্ছে যখন কোনো অ্যাপ্লিকেশন, রাইট, যদি তোমার অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্কড হয় এবং তার যা ডেটাগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে যদি আমাদের আমাদের সিস্টেমে যদি পাই, আমাদের অ্যাপ্লিকেশনে পাই, অথবা আমাদের অ্যাপ্লিকেশনের যে ডেটাগুলো সেইটা যখন ওদের অ্যাপ্লিকেশনে একটা মানে সফটওয়্যারে যখন যাবে, সেইটা যখন যদি তারা যেন ঠিকঠাক ডেটাগুলো পায়, সেইটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন টেস্টিং। আমাদের কাছে যখন ডেটাগুলো যখন আসবে অন্য সিস্টেম থেকে, এটা আমাদের জন্য ইন্টিগ্রেশন টেস্টিং। এবং আমাদের সিস্টেম থেকে যখন অন্য টেস্টিং এ যখন যাবে সেটা হলো তাদের টেস্টিং, তারা করবে ওটাকে, তাদের জন্য এটা ইন্টিগ্রেশন টেস্টিং, রাইট? তো এটা হয়ে গেল ইন্টিগ্রেশন টেস্টিং। কি টেস্টিং করব, কতবার টেস্টিং করব, কেমন করে টেস্টিং করব, কি কি টেস্টিং করলাম, কোন কোন দিনে টেস্টিং করলাম, রাইট, কোন কোন মাসে টেস্টিং করলাম, এই সব কিছু টেস্টিং এ যদি কোনো কিছু মনে করো সে ইস্যু এলো, মনে করো রিগ্রেশন টেস্টিং এ কিছু আমরা ফেল পেলাম, যে আগে ওই ফাংশনালিটিটা কাজ করছিল এখন কাজ করছে না, তো তখন যেটা আমরা করব, তখন সেটা আমরা ডিফেক্ট লগ করব। এই পুরো ম্যানেজটা যেটা হয় সেটা জিরাতে হয়। জিরা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, এরকম অনেক টুল আছে, কিন্তু জিরা ওয়াইডলি ইউজ হয় প্রত্যেকটা কোম্পানিতে। এরপরে জিরা কোন কোন কোম্পানিতে কারা ইউজ করে? যারা কিনা ডেভেলপমেন্ট প্রসেসটা অ্যাজাইলে কাজ করে। যারা অ্যাজাইলে কাজ করে তারা এইটা পুরোটা জিরা টুলটা সেটা কিনা অ্যাজাইল ফলো করছে, এবং সেই অ্যাজাইলের মধ্যে আমাদের সবকিছু ডকুমেন্ট করতে হয়। তো এইটা হচ্ছে ওভারভিউ। এবার একটু আমরা ইনডেপথে এটা আলোচনা করি। দেখো,
অ্যাজাইল প্রসেস আগে কি হতো, যে প্ল্যান হতো, আমি খুব শর্ট ফর্মে করে বলছি যেন ইজিলি বুঝতে পারো। আগে প্ল্যানিং করা হতো, আজ থেকে 20 বছর আগেকার ডেভেলপমেন্ট প্রসেস বলছে। আগে প্ল্যান করতো যে হ্যাঁ আমাদের একটা সফটওয়্যার লাগবে, তো সেই সফটওয়্যারটার মধ্যে এই ফাংশনালিটি থাকবে, এই ফিচার্স থাকবে, তো সেটা ইউজ করতে হবে, খুব ভালো কথা। তারপরে ওইটার একটা ডকুমেন্টেশন বানানো হলো, তারপর ডেভেলপমেন্ট হলো, ডেভেলপমেন্ট হয়ে যাবার পরে ওইটা তোমার টেস্টিং এলো, টেস্টিং যখন ওইটা দেখলো অনেক ইস্যু পেলো, স্মোক টেস্টিং এ যখন ওরা ইস্যুটা পায়, তখন ওইটা কি করে, ওরা আবার ওইটাকে ডেভেলপমেন্টের কাছে যায়, ডেভেলপার আবার ডেভেলপ করে, এটা এটা চলতে থাকে এটা। এই যে প্রসেসটা বলা হয়, এই প্রসেসটা বলা হয় ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেলে একটা প্রবলেম হচ্ছে যে সফটওয়্যারটা কমপ্লিটলি বিল্ড হবে এবং তারপরে টেস্টিং এর কাছে আসবে, তখন এই ফ্লটাকে ওভারকাম করার জন্য অ্যাজাইল প্রসেসটা আনা হলো। অ্যাজাইল একটা প্রসেস, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা অ্যাজাইল একটা প্রসেস। তো সেই অ্যাজাইল প্রসেসের মধ্যে, অ্যাজাইলের মধ্যে যে মেন প্রসেসটা কাজ করে সেটা হচ্ছে আইটারেটিভ মডেলে অ্যাজাইল প্রসেস ডেভেলপমেন্ট হয়। আইটারেটিভ মডেল বলতে মনে করো একটা সফটওয়্যার তোমার ওভারভিউ, ঠিক তোমাকে আমি বলছি, মনে করো আমাদের এখানে দুর্গা প্রতিমা যেরকম বিল্ড আপ হয়, রাইট? তো দুর্গা প্রতিমা বিল্ড আপ হলো, প্রথমে কি করলো, প্রথমেই একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া হলো, একটা বাঁশের মধ্যে খড় দিয়ে পরে ওটা বেঁধে ওটাকে রেডি করে দেওয়া হলো, তারপরে ওইটাকে মাটি দিয়ে প্রলেপ করা হয়, তারপরে ওটা শুকনো করা হয়, ধরো ওটাকে আবার কেমিক্যাল দিয়ে প্রসেস করে ওটাকে আরো স্মুথ করা হয়, তারপরে রং দেওয়া হয়। তো পরপর পরপর প্রসেসটা হয়ে যায়, সেরকম সিমিলারলি ভাবে দ্য স্ট্রাকচারটা প্রথমেই আগে কমপ্লিট করে নেবে, ওভারভিউ আর কি, তারপরে ওইটাকে ফিনিশিং দেবে। সেইটাই হচ্ছে এইখানেও হয়। মনে করো তোমাকে একটা এক্সাম্পল বলি, আমি এখানে যে এক্সাম্পলটা বলবো, এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি একটা স্পেসিফিক টাইপ অফ সফটওয়্যার টেস্টিং এ, যেটা কিনা মার্কেটে নিশ স্কিল হিসাবে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে সেলস ফোর্স টেস্টিং। তো সেলস ফোর্স আমি এখানে এক্সাম্পল দেবো এখানে। এই সেলস ফোর্স টেস্টিং, সেলস ফোর্সটা এটা একটা আমি ইন ডেপথে বলবো সেলস ফোর্স টেস্টিং কি হয়। তো আপাতত এটা বোঝো, সেলস ফোর্সের মধ্যে যে মেনুজ গুলো থাকবে, তো সেই মেনুজ গুলোকে আমরা মনে করো প্রথমেই একটা ওভারভিউ বিল্ড আপ করে দিলাম। যেই বিল্ড আপটা হয়ে গেল, প্রত্যেকটা মেনু যখন বিল্ড আপ হয়ে গেল, সেই মেনুজ এর মধ্যে ইন্টারনাল ফাংশনালিটি কি থাকবে, কি রেকর্ডস থাকবে, কি ফিল্ডস থাকবে, রাইট? তো সেই সব ভ্যালুগুলো যখন তোমার আসবে, যখন আস্তে আস্তে করে যখন ক্লায়েন্ট ওটাকে দেখবে, দেখে পর বলবে যেটা আমাদের চেঞ্জেস দরকার, সেটা দরকার, আমরা ওটা আস্তে আস্তে করে গ্রো করবো। তো এই প্রসেসটাকেই আমরা এখানে বলি, এটা আমরা বলছি অ্যাজাইল প্রসেস। তো অ্যাজাইল প্রসেসের মধ্যে কাজ হবে, অ্যাজাইল প্রসেসটা কি করা হয় আর কি, এটা তোমার 2 উইকস, কোনো কোনো প্রজেক্টে 1 উইকস করে এটাকে মানে ব্রেক ডাউন করা হয়, রাইট? তো ব্রেক ডাউন যে করা হয়, তো ব্রেকডাউনের মধ্যে ওই প্রত্যেকটা যে ফ্ল গুলো রয়ে গেল, মেনুজের মধ্যে রেকর্ডস আনতে হবে, রেকর্ডস এর মধ্যে এই ফিল্ড অ্যাড হবে, ডিলিট হবে, আস্তে আস্তে করে ওটা পুরো গ্রো হবে বেসড অন দ্য বিজনেস রিকোয়ারমেন্ট। তো সেইটা আমরা গ্রো রাখি ওর মধ্যে, কার কোথার মধ্যে রাখি, ওই তোমার মেনুজ গুলোর মধ্যে আমরা ওগুলো রাখি, ওগুলো ওটাকে বিল্ড আপ করি আমরা। বিল্ড আপ যখন ওইটা যত বেশি ভালো করে করব, সেইটা পুরোটা ট্র্যাক হবে, ওইটা তোমার প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে আমরা ওগুলো ফেলে রাখবো। প্রোডাক্ট ব্যাকলগটা হচ্ছে কি কি কাজ করব আমরা, সেই সব কাজগুলো আমরা প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে রাখবো, এবং প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা ডেটা মানে প্রত্যেকটা ফিচার গুলোকে তুলে আনবো, তুলে এনে পরে ওইটা আমরা কাজ করবো, প্রত্যেক উইকলি বেসিসে আমরা ওটাকে রিলিজ করব, কোথায় রিলিজ করবো, প্রোডাকশনে রিলিজ করব। তো এইটাই হচ্ছে এটা মোটামুটি এটা অ্যাজাইল প্রসেস। আমরা ইনডেপথে অ্যাজাইল পড়বো, আরো আরো ইনডেপথে জানবো। তো এইটা হচ্ছে ওভারভিউ, যে আমি তোমাকে বললাম সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টাল, যেখানে যেটা থেকে আছে কিনা তোমার বেসিক, আমরা সফটওয়্যার টেস্টিং কি জন্য কেন কাজে লাগে, ফাংশনাল টেস্টিং এর তার মধ্যে মেন স্কোপ থাকে, তার মধ্যে জিরা কি কি কাজে লাগে। জিরা হচ্ছে আবারটা বল, জিরা হচ্ছে একটা অ্যাজাইল বেসড প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, এবং ওইখানে আমরা টেস্ট ডকুমেন্টেশন করি। বাই দ্য ওয়ে, টেস্ট ডকুমেন্টেশনটা নিয়ে একটু বলি। টেস্ট ডকুমেন্টেশন মানে যখন আমরা এক্সিকিউট করছি কোনো কিছু টেস্টিং, এবং যে তার যে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে কি কি ফ্লো গুলো কাজ করছে সেগুলো আমরা স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিলাম, না সে শুধু ওইটুকু নয়, আমরা টেস্ট কেস ক্রিয়েশন ওর মধ্যে করতে পারি। আমরা জিরার মধ্যে কি বলে সব টাস্ক, আমরা সব এগুলো সব পড়বো, এগুলো জানবো, আরো ইনডেপথে পড়বো এটা। তো ওভারভিউ হলো এটাই, তো ওভারভিউ আমাদের এটাই হয়ে গেল সফটওয়্যার টেস্টিং এর রোড ম্যাপ। ঠিক আছে, আবার আমরা নেক্সট ক্লাসে দেখা করব। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।